তাপপ্রবাহ, দাবানল, বন্যা, ভূমিধস বিশ্বজুড়ে চলমান এই বিপর্যয়গুলোর মধ্যেও সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে এল নিনোর আগমন বার্তা। সহজ কথায় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের পানির উষ্ণতা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার প্রাকৃতিক ঘটনাকে বলা হয় এল নিনো। এটি সাধারণত 9 থেকে 10 মাস পর্যন্ত স্থায়ী হয় এবং প্রতি 2 থেকে 7 বছর পরপর ঘটে। এল নিনোর প্রভাবে সমুদ্রের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের গতি ও চাপ বদলে যায়। এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশে বৃষ্টি কমে গিয়ে বাড়ে খরা ও গরম। দক্ষিণ আমেরিকা অঞ্চলে এর প্রভাবে দেখা দেয় প্রবল বর্ষণ ও বন্যা। এবার এল নিনো নিয়ে চাঞ্চল্যকর এক পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মারাত্মক এল নিনো আবহাওয়া পরিস্থিতির কবলে পড়তে পারে লাতিন আমেরিকার দেশগুলো। আরও আশঙ্কা করছেন, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি বৈশ্বিক কৃষিখাতে বড় ধরনের ক্ষতি হতে পারে এই এল নিনোর কারণে। Nuestra preocupación es el niño, pero también la combinación del niño con el problema del estrecho de Hormuz. Y te explico por qué. Lo que ha llevado el estrecho de Hormuz es a la reducción de uso de insumos. একদিকে ইরান যুদ্ধের কারণে সার ও বীজের সরবরাহ সংকট আছে বিশ্বজুড়ে। এর মধ্যে বছরের শেষ 4 মাস লাতিন আমেরিকা অঞ্চলে বৈরী আবহাওয়া থাকলে কৃষিখাতে এর দ্বিগুণ নেতিবাচক প্রভাব পড়বে। আরও আশঙ্কার কথা, লাতিন আমেরিকা জুড়ে এল নিনোর প্রভাব হবে অসম। চলতি বছর পেরুর উত্তর উপকূলে বন্যা আর উঁচু এলাকায় ছিল পানির সংকট। এই অসম ব্যবস্থা এবার উত্তর এবং দক্ষিণ চিলির মধ্যে দেখা দিতে পারে বছরের শেষ প্রান্তিকে। বিজ্ঞানীরা বলছেন, এবছর এল নিনো দেখা দেওয়ার সম্ভাবনা আছে 81%, যা 1950 সালের পর সবচেয়ে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে। ফলে ক্ষয়ক্ষতি কমাতে কৃষিপণ্যের পরিবহন ব্যবস্থার উপর নজর দেয়া, সহনশীল বীজ তৈরি করা এবং ফসল কাটার প্রক্রিয়া ত্বরান্বিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। কারণ বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তা ও কৃষিপণ্য বাণিজ্যের অন্যতম প্রধান চালিকা শক্তি লাতিন আমেরিকা। অঞ্চলটি বিশ্বের বৃহত্তম খাদ্য রপ্তানিকারক অঞ্চলগুলোর একটি, যা এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে প্রধান খাদ্যপণ্য সরবরাহ করে থাকে। এই অঞ্চলে যদি বছরের শেষ 4 মাস আবহাওয়া প্রতিকূল থাকে, তাহলে ভুগবে গোটা বিশ্বই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।